অনুভূতি তো আছে। চলচ্চিত্রের নির্বাচন অতীতে কোনোদিনও হয় নাই, বাইরে এসে নির্বাচন করতে হচ্ছে আমাদের। এফডিসি তো হলে আমরা সবাই একত্রিত হই, আমরা বছরে একবার। অনেকেও ছবি করে না, অনেকেও ছবি করতে পারে না, শিল্পী কলা কুচুলি সবাই ক্লাবের মেম্বার। সবচেয়ে বড় সবাই সবগুলি মিলিয়ে এখানে মেম্বারশিপ আছে সবাই। তাহলে সবাই একত্রে দেখা হয়, শিল্পী কলা কুচুলি প্রযোজক পরিচালক অভিনেতা সবাইকে। এখন তো এইটা বাইরে হওয়াতে আনন্দটা তো আমাদের নাই। আগের চেয়ে যে অভিনেতা সব একসাথে হতেন এফডিসিতে, এখন অনেকটাই সেখানে নেই, অনেকে আসতেও পারছে না। সেই বিষয়টা কোন চোখে দেখছেন? না, আমি তো ভালো চোখে দেখছি না। এফডিসির মানুষ আমরা অতীতে কোনোদিনও হয় নাই। ওখানে নির্বাচন হয়, এখানে নির্বাচন হবো কেন? এটা হয়তো আমাদের নেতৃত্বদের অভাবে এটা হয়েছে। নেতৃত্ব নিতে হবে, সবাই নেতৃত্ব না নিলে হবে না। আর চলচ্চিত্রে তো আর পলিটিক্যাল সংগঠন না, এগুলি এগুলি হলে নিজেরা শিল্পীদের কল্যাণের জন্য কাজ করে। তো এই কাজটা যদি ঠিকভাবে যদি নির্বাচন না করতে পারে, তাহলে লাভটা কি? আমাদের বাইরে আসি দাওনা দিতে হচ্ছে কেন? এটা আমি সরকারের কাছে অনুরোধ করবো, এটা সহযোগিতা করা উচিত। শিল্পীদেরকে, পরিচালকদেরকে, প্রযোজকদেরকে সম্মান দিয়ে পারে তারা একটু বললে তো হয়তো এটা হয়ে যেত ওখানে। ফিল্ম ক্লাব হওয়ার পর অনেকে কাজ করছে না, এমনকি কাজের আগ্রহ বলে কাজ করছে না। এটা নিয়ে একটু কি বলতে এই চান? ফিলিং ক্লাব তো আগে ওই ভিতরে কোনার ভিতরে, পল্টনের কোনার ভিতরে ছিল। ওখান থেকে আমার সহযোগিতায় আগে আল্লাহ সব মাইকে নিয়ে আমি এটা ক্লাব, এই যে বর্তমান ক্লাব, এটা আমাদের কিনা ছিল ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা আমরা কিনছি আমি নিজে উদ্যোগ নিয়ে, সবাইকে নিয়ে। আজকে এই ফ্ল্যাটটা অনেক দাম হয়ে গেছে, কিন্তু তবুও বিভিন্ন জায়গায় যায় তারা কেন ভাড়া দিয়া করতেছে। আমি নেতৃত্ব ছিলাম ফিলিং ক্লাবে। তা আমি চাচ্ছি যে আমাদের ক্লাবটা এখানে না থাকে আরো বড় কিছু হোক। তাহলে শিল্পী কলা কুচলি সবাই স্টার, তো তাদের কেন এটা হবে? নিশ্চয় যোগ্য নেতা নাই, আমি আবারও বলতেছি। সবাই ইলেকশনে যারা ভোট পাইলে আর কিছু করে না। আর নতুনদের যারা জি ওস্তাদ, আপনি যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা সময় আপনি ব্যাপক সিনেমা হয়েছে, ব্যাপকভাবে আপনি কাঁপিয়েছেন পর্দা। ঠিক ওই সময় আহ, মানে চলচ্চিত্রটা খুব একটা ভালো যাচ্ছিল এফডিসি, বর্তমানে বেহাল অবস্থা। আসলে এর কারণটা কি? এটা সবসময় হয়। আমারও ওই সময় এক সময় প্রচুর ছবি হইতো, আবার বন্ধ হয়ে গেছিল ইন্ডাস্ট্রি অবস্থা। হ্যাঁ, এটা এমডির সহযোগিতায়। এফডিসির এমডি ছিলেন ওয়াসিমুল বাড়ি রাজীব। সে আমাদের লোক ছিল, যে পার্টি করুক এটা কোনো ব্যাপার না। এই লোকটার কাছে উনি আমাদের সাথে বসলো, বসার পরে সে বললো যে এটাকে কিভাবে চালু করা যায়, ফেসিলিটি দেওয়া যায়, ছবি আরম্ভ করুক। তারপর উনি ফেসিলিটি দিল আইনের মাধ্যমে। উনি বললো সবাই ছবি বানান, একটা এন্ট্রি ফিটা একটু কমাই দিল, কিন্তু ফুল এটা কমাই দিল। রিলিজ হয়েছে তো আবার টাকা দিয়ে ছবি রিলিজ করতে হয়। এই ছবি চালু হয়ে গেল রাজীবের আমলে। মানে হা হা, মানে সাংঘাতিক ব্যাপার। হাজার হাজার ছবি হয়েছে। এরপর থেকে আর দেখি না ছবি। দিন দিন হল বন্ধ হয়ে যাচ্ছে। পার্শ্ববর্তী দেশগুলিতে আপনারা জানতে পারবেন আইন থাকে, যে আইনটা হলো যে ছবির জন্য, বিনোদনের জন্য সিনেমা হল বানালে সেই সিনেমা হল ভাঙতে পারে না সরকারের অনুমতি ছাড়া। এখানে যার ইচ্ছা সে করতেছে। একটা সিনেমা হল মনে করেন 5 লক্ষ টাকায় জায়গা কিনছিল সিনেমা হল বানাতে, ছবি চলাতে। এরা লক্ষ লক্ষ টাকা কামাইছে। এই জায়গা এখন বিল্ডিং করে 100 কোটি টাকা কামাইতেছে, আর সিনেমা হলটা ভাঙে ফিরতেছে। একটা সিনেমা হল তো রাখতে পারে সাথে, এইটুকু হচ্ছে না। এটা সরকারের উদ্যোগ নিতে হবে, সরকারের ওরকম আইন করে দিতে হবে। বিনোদনের জন্য যদি সিনেমা হল বানায়, তাহলে এটা আর করতে পারবে না, ভাঙতে পারবে না। ভাঙলে একটা সিনেমা হল থাকতে হবে। এটা সারা পৃথিবীতে আইন আছে। বিনোদনের জন্য সুযোগ সুবিধা দেওয়া হয় সিনেমা হলে। এই সিনেমা হল আপনার ইচ্ছে হলো জায়গার দাম বাড়িয়ে গেল, আপনি বিল্ডিং বানাচ্ছেন, এটা ভাঙিয়ে দিতে হবে। তো কোথেকে হবে? এটার দিকে কেউ ধ্যান দিচ্ছে না। যে কোনো সরকার আসুক, এ আসে, কোনো কিছু উন্নয়ন হয় নাই। এটার প্রতি রাখতে হবে। আর উন্নয়নের জন্য এই চলচ্চিত্র উন্নয়ন সংস্থা উন্নয়নের জন্য